হবিগঞ্জের আজমিরীগঞ্জে কালনী কুশিয়ারা নদীর অব্যাহত ভাঙনে বিপর্যয়ের মুখে পড়েছে ১২টি গ্রাম। এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে মসজিদ, মাদ্রাসা, মন্দির সহ কয়েক হাজার বাড়িঘর। ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে চলতি বছরের বর্ষায় বিলীন হয়ে যেতে পারে আরও কয়েক একর ফসলি জমি ও স্থাপনা। হবিগঞ্জ প্রতিনিধি শহীবুর রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। হবিগঞ্জের আজমেরীগঞ্জের কালনী কুশিয়ারা নদীর ভাঙনে হারিয়ে যেতে বসেছে হাওরের জীববৈচিত্র্য। এরই মধ্যে বসতবাড়ি হারিয়ে সর্বশান্ত হয়েছে নদী তীরের কয়েক হাজার পরিবার। উপজেলার কাকাইলছেও ইউনিয়নের শাহানগর, শৌলরী, বদরপুর, নজরকান্দা, মণিপুর, জয়নগর, কন্যাঝুরি, রুদ্রনগর সহ অন্তত ১২টি গ্রামের শত শত বছরের প্রাচীন মসজিদ, মাদ্রাসা, মন্দির সহ নানা স্থাপনা চলে গেছে নদীগর্ভে। ভাঙন বাড়লেও তা রোধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। পূর্বে জায়গায় নদী ভাঙছে, খুব আস্তে আস্তে ভাঙছে, কিন্তু রিসেন্টলি যে ভাঙাটা ভাঙতেছে আমরা দেখতে পাচ্ছি যে ওই যে গাছটা ওই জায়গা পর্যন্ত ছিল ১০-১৫ দিনের ভিতরে এটা এমন দ্রুত হারে ভাঙতেছে, ভাঙতে ভাঙতে ওই পর্যায়ে পড়ছে। অঙ্গা করে গল লইলেছে, ঘরে দাঁড়ে করে আইছে নদী ভাঙিয়া। অঙ্গা আমরা কি করি, কই থাকতাম, অন্ত এই চিন্তা জানবাছে না। আমরা জায়গা জমি নাই, আমরা একবার গরিব মানুষ, আমরা সাধারণ ২-৩ যাওয়ার লোকজন আছে, ওইটা তুই নেগাতে আমরা একবারে বাদ। যদি যথাযথভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ না নেন তাহলে আমাদের এই ঐতিহ্যবাহী গ্রামগুলা অতি সত্বর বিলীন হয়ে যাবে। ভাঙন রোধে প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই প্রকৌশলী। ইতিমধ্যে আমরা ভাঙনকবলিত জায়গা পরিদর্শন করেছি। আমরা অতি দ্রুতই কাজ শুরু করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। আমরা বরাদ্দ পেলে দ্রুত কাজ শুরু করব। দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে একটি স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। সাকিব আল হাসান, RTV।